সামনে আসছে কোরবানি ঈদ, আর কোরবানি ঈদে এই মজাদার কালাভুনা না হলে কিন্তু পুরো ঈদটাই যেন পানসে হয়ে যায়। তো আসসালামু আলাইকুম, কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি তৈরি করছি কালাভুনা। কালাভুনা একদম সহজভাবে আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। কালাভুনা করার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 700 গ্রাম পরিমাণ গরুর মাংস, একটু ছোট পিস করে কেটে নিয়েছি, তেল চর্বি হাড় সহই নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ, আর 2 চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিয়েছি সামান্য জিরা। আর এখানে আস্ত মশলা নিয়েছি তেজপাতা, দারচিনি, আর এখানে সাদা এলাচ কালো এলাচ নিয়েছি। সাদা এলাচ কালো এলাচগুলোকে থেতো করে নিয়েছি, আর ভেতরে যে বীজটা আছে বীজটাকেও থেতো করে নিয়েছি। আর এখানে নিয়েছি জয়ত্রী জয়ফল। এখানে আমি পুরোটা জয়ফল দিব না, 4 ভাগের 1 ভাগ জয়ফল দিব। এখন মশলাগুলোকে দিয়ে দিচ্ছি, আর জয়ত্রীকে আমি হাতেই ক্র্যাশ করে এর মধ্যে দিয়ে দিব। আর জয়ফলের 4 ভাগের 1 ভাগ এখন আমি এটাকে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পাটায় গুঁড়ো করে দিতে পারেন। আমি ঝটপট এভাবে একটু ক্র্যাশ করে দিয়ে দিলাম। এটা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। আর এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর কালাভুনার মেন যে ইনগ্রিডিয়েন্টস সেটা এখানে রাঁধুনি গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়েছি। রাঁধুনি অনেকে চেনেন না, এটা এমন ছোট ছোট মশলা, এটা একটা মুদির দোকানে কিন্তু এটা পাওয়া যায়। আর এখানে আমি কি মানে সয়া সস দিব। এখানে আমি 1 চামচ পরিমাণ সয়া সস দিয়েছি। একটু ভালো মানের সয়া সস দিলে টেস্টটা ভালো আসে। তো এখানে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন এবং জিরা একসঙ্গে পেস্ট করে দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ। আর পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। আর দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখানে কাঁচা পেঁয়াজ এবং পেঁয়াজ বেরেস্তা দুইটাই কিন্তু ব্যবহার করতে হবে। আর এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ বেরেস্তা ভাজা তেল। আমি যে তেলে বেরেস্তাটা ভেজে নিয়েছিলাম সেই তেলটাই এখানে দিয়ে দিলাম। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলাগুলোকে মাংসের সঙ্গে মেখে নেব। একটু চেষ্টা করতে হবে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে, তাহলে কিন্তু কালাভুনার টেস্ট অনেক ভালো আসে, ভেতরের মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। তো সময় নিয়ে কিন্তু আমি মাংসটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে খুবই সামান্য পরিমাণ পানি, আমি হাত ধুয়ে খুবই অল্প পরিমাণ পানি এখানে দিয়ে দেব। কারণ মাংস থেকে কিন্তু আরও কিছুটা পানি উঠে আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে পানি উঠে আসা পর্যন্ত রান্না করে নেব। তো ঢাকনা উঠিয়ে নিয়েছি, মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়ে এসেছে। আমি এবার মাংসটাকে নেড়েচেড়ে দিচ্ছি। আর কালাভুনা রান্নার সময় কিন্তু সময়টা একটু বেশি লাগে, যেহেতু এটা হালকা আঁচে রান্না করতে হয়। আমি চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো আঁচে রেখে পুরোটা রান্না কমপ্লিট করেছি। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। আর এখানে আমি ফুটন্ত গরম পানি 1 কাপের মতো এখানে পানি দিয়েছি। আমার মাংসটা একটু সেদ্ধ হতে বাকি ছিল, এজন্য আমি 1 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়েছি। আর এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিলাম। এবার কিন্তু আমার মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের যদি এই পর্যায়ে এসে মাংস সেদ্ধ না হয়, তাহলে আবারও গরম পানি দিয়ে আবার মাংসটাকে সেদ্ধ করে নিতে পারেন। মাংসগুলোকে ঢাকনা ছাড়াই নেড়ে রান্না করে নিয়েছি। এবার যে কালো ভুনার যে বাগার, সেই বাগারটা দিয়ে নেব। এই জন্য এখানে সরিষার তেল আর দিয়েছি 3টা শুকনো মরিচ, রসুন আর পেঁয়াজ দিয়ে আমি বাগারটা দিয়ে নিচ্ছি। আর কালো ভুনার এই বাগারটাই কিন্তু কালো ভুনার আসল ফ্লেভার নিয়ে আসে। তো বাগারটা দিয়ে আমি সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে
এটাকে 5 মিনিট এভাবেই একদম লো আঁচে রেখে দেব। তো এই তো 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এখন এর মধ্যে আমি কিছু পেঁয়াজকে কিউব করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে আরও হাফ চামচ যে রাঁধুনি গুঁড়া রেখেছিলাম আমি, সেই রাঁধুনি গুঁড়াটা এখানে আরও হাফ চামচ দিয়ে দিচ্ছি। এতে করে কালা ভুনার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে। আর আমার কালা ভুনাটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এই তো, আর এই পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে থাকলে কালা ভুনা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এই তো, এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন একটা সার্ভিং ডিশে আমি কালা ভুনাকে উঠিয়ে নিচ্ছি। আর একদম কালা ভুনার কালারটা কিন্তু পারফেক্ট আসছে, আর মাংসটা কিন্তু অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এটা খেতে এত বেশি মজা হয়েছিল, আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি, এই জন্য আসলে বলতে পারছি যে এটা অনেক বেশি টেস্ট ছিল। এভাবে যদি আমার রেসিপি ফলো করে এই কোরবানি ঈদে কেউ কালা ভুনা তৈরি করেন, আশা করছি এই কালা ভুনার টেস্টটা অনেক ভালো আসবে। তো এই তো, আমি এখন একটা মাংস একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা ভেতর থেকে কতটা সফট আর জুসি হয়েছে। এটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। আর এই কালা ভুনা রান্না করতে আমার কিন্তু প্রায় 2 ঘন্টা সময় লেগেছে, যেহেতু আমি অল্প আঁচে রান্না করেছি। আর মাংসটা ভেতরে দেখতে পাচ্ছেন কতটা জুসি হয়েছে আর এত বেশি সফট হয়েছে। এই কোরবানি ঈদে আমার এই রেসিপিটা ফলো করে যদি কালা ভুনা তৈরি করেন, তাহলে আপনার কালা ভুনা হবে একদম পারফেক্ট। আর এভাবে যদি কাউকে কালা ভুনা রান্না করে খাওয়ান, তাহলে সবাই আপনার রান্নার প্রশংসা করবে। তো আজকের মধ্যে এখানে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।